চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও যে বালুর মাঠের গরু ছাগলের হাটটি রয়েছে, সেখানে অনেক বড় বড় যে গরুগুলোর যে সংখ্যা এবং এই বাজারটি অনেক বেশি বিস্তৃত। সেই বাজার থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমাদের কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। এবং এই যে গরুগুলো রয়েছে এক একটি 10 মন, 11 মন, 12 মন প্লাস এই গরুগুলো, এবং এই গরুগুলো আনা হয়েছে ফরিদপুর থেকে। এবং যিনি এই গরুগুলোকে নিয়ে এসেছেন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এই যে গরুটি রয়েছে এই গরুটি প্রায় 11 মন ওজনের হবে, এবং এই যে সাদা রঙের গরুটি রয়েছে সেটি হবে প্রায় 10 মনেরও বেশি ওজনের। সুপ্রিয় দর্শক, আপনি এখনো গরু কিনেছেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং এই যে গরুর বাজারটি রয়েছে সেই গরুর বাজারটি থেকে আমরা সরাসরি দেখাবো, এবং আমরা গরুর যিনি মালিক রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো, এবং এই গরুটির দাম তিনি কেমন হাঁকাচ্ছেন আমরা সেটিও একটু জানবো। একটু এই পাশ থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যিনি এই গরুটি নিয়ে এসেছেন ফরিদপুর থেকে। একটু যদি বলতেন আপনি কয়টি গরু নিয়ে এসেছেন? আমি 15টি গরু আনছি। বিক্রি হয়েছে এখনো? হ্যাঁ, একটা বিক্রি করছি। আপনি কবে নিয়ে এসেছেন? পরশু। গত পরশু নিয়ে এসেছেন। এই যে গরুগুলো, এই গরুগুলোকে আপনি নিজেই লালন পালন করেছেন? হ্যাঁ, না আমার দেখা গেছে বাড়ির পাশের কেউ আছে, আবার আমার আছে লালন পালন, আমার 6-7টার হলো কিনা। আমরা একটু এই পাশে যাই, একটু আসতেন যদি। গরুগুলো তো অনেক বড় বড় গরুই রয়েছে, এবং এই যে গরুটি, এই লাল গরুটা আমরা একটু প্রথমে দেখাই। এই লাল গরুটা আমরা একটু প্রথমে দেখাবো। গরুটি অনেক বড়। এই গরুটার আসলে ওজন কেমন হবে? এই গরুটা আপনার 11 মন ওজন আছে। 11 মন ওজন? হ্যাঁ, 11 মন ওজন আছে গরুটা। এটার দাম চাচ্ছেন কত? এটা 420 চাচ্ছি দাম। সুপ্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটির মূল্য তিনি চাচ্ছেন 4,20,000 টাকা, এবং এটিতে 11 মন গোশত রয়েছে। সুপ্রিয় দর্শক, আরো একটি সাদা গরু, এই পাশের গরুটার ওজন কত? এই গরুটা আছে 9 মন ওজন। এই গরুটা আমরা একটু দেখাই। এই গরুটা 9 মন ওজন। 9 মন ওজনের এই সাদা গরুটার দাম আপনি কেমন চাচ্ছেন? সাদা গরুটা চাইছি 3,40,000। 3,40,000 টাকা। আপনার নামটা কি? আমার নাম মনির ব্যাপারী। মনির ব্যাপারী, তিনি ফরিদপুর থেকে তিনি এই গরুগুলো নিয়ে এসেছেন। দর্শক, আপনারা কিনেছেন কিনা, এবং এই যে বাজারটি দেখেন, এই বাজারটি পুরোপুরি ভাবে জমে উঠেছে। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হান্নান। বাজারের কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? আছে মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই। দাম কেমন? মোটামুটি করের মাধ্যমে আছে। আপনি ক্রেতা বিক্রেতা নাকি? একটু যদি আমি ক্রেতা। আপনি ক্রেতা। মনে অনেকে বলছেন যে বেশি মনে হচ্ছে দাম, আপনি কি মনে করেন? না না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ভালোই, খারাপ না। সুপ্রিয় দর্শক, প্রচুর মানুষ এখানে জমে গেছেন। আমরা একটু ফ্রেমে নিব, মানুষদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ গরুর যে এখানে রয়েছে। এই যে গরুগুলো দেশীয় জাতের এবং রঙের বেশিরভাগ গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। এবং এই যে গরুটি, এটি কি আপনার গরু নাকি? ওইটা আমার ভাগ নেই, একই গরু। একই গরু। এটার ওজন কেমন? সবচেয়ে বড় গরুগুলোই আপনারা নিয়ে এসেছেন। সুপ্রিয় দর্শক, ফরিদপুর থেকে নিয়ে এসেছেন। দর্শক, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আপনাদের তো অভিজ্ঞতা অনেক। মাশাআল্লাহ, বেচা কিনে ভালো, ইনশাআল্লাহ সুস্থ চলতে আমরা কিনতে পারতেছি। অনেক বেচা কিনে হয়েছে, আশা করি আসর পরপর বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ক্রেতারা আছে তারা কি এই বাজারে আসতে পারে কি? হ্যাঁ, আসতে পারে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। সুপ্রিয় দর্শক, এই যে বাজারটি রয়েছে, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন মনে হলেও এই পাশটিতে রয়েছে। এটার ওজন কেমন? এটা আছে 8 মন। 8 মন। দাম চাচ্ছেন কেমন? এটা 3 লাখ চাইতেছি। 3 লাখ চাচ্ছেন। কেমন হলে ছাড়বেন? 8 লাখ ছোট হলে ছেড়ে দিবেন। ঠিক আছে। অনেকে আমাদেরকে দেখছেন, একটি বড় গরু আসলে বের করা হচ্ছে। এটা কি বিক্রি হলো নাকি? এটার দাম চাচ্ছেন কত? এটার 3 লক্ষ টাকা চেয়েছে। আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি। গরুটা যেহেতু এই পাশে, গরুটা কার? গরুর মালিক কে? আপনি? জি। কতদিন ধরে লালন পালন? এটা আমি 1 বছর পাচ্ছি। সুপ্রিয় দর্শক, 1 বছর পেলেছেন তিনি। ওজন কেমন হবে? ওজন প্রায় 9 মন ওভার হবে। 9 মন ওভার হবে। কোথা থেকে নিয়ে এসেছেন? আমাদের বাড়ি ফরাজিকান্দি ইউনিয়নে, মতলব উত্তর ফরাজিকান্দি ইউনিয়ন। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই গরুটি তিনি দাম চাচ্ছেন। গরুটা খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এই পাশের এগুলো আপনাদেরই, অর্থাৎ কেউ 4-5 মনের গরু ছেলে পাবে? জি জি জি, পাইবো। 4 মনের একটা গরু দেখান তো। এই গরুটার দাম কত চাচ্ছেন? এটার দাম কত চাচ্ছেন? 170। 170 চাচ্ছেন। 4 মন প্লাস হবে। সুপ্রিয় দর্শক, যারা 4 মনের গরু চাচ্ছেন তারাও চাইলে এখান থেকে গরু। এটা 5 মন আছে। এই গরুটা হয়তো ক্লান্ত হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে।
সুপ্রিয় দর্শক, এই গরুটা বিক্রি হয়েছে, এটার দাম কত? এটা ভাই আমি বিক্রি করি অন্য। ও, এটা আপনাদের না? সুপ্রিয় দর্শক, ছোট বড় সকল ধরনের গরু রয়েছে, সকল রঙের গরু রয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকিরগাঁও যে বালুর মাঠের যে বাজারটি রয়েছে, যে হাটটি, এই হাটটি আসলে জমে উঠেছে। একটি গরু হয়তো বেচা কেনার হয়তো প্রক্রিয়া চলছে। গরু বিক্রি হয়েছে নাকি এই পাশের কোনো গরু? কত কত কতটুকুতে দামাদামি চলছে? ওই 170, 60, 50 এরকম দাম আছে। কোনটা কোনটা? 55, 55। 55? হ্যাঁ, 155? 155। আপনি কি ক্রেতা না বিক্রেতা? আমি এগুলো ক্রেতা। ক্রেতা। আপনি 155 বলেছেন? হ্যাঁ। নিয়েছেন কিনা এখনো? এখনো নেই নাই, মানে দাম দস্তর হইতেছে। হইতেছে? হ্যাঁ। আপনারা দিচ্ছেন না কেন? ভালো দাম বললে এই তো। গরু কিনা আমার 70,000। হ্যাঁ। আমি লসে দেবো কেমন? আমি চালান হলে আমি গরু দিয়ে দেবো। আপনি কোথা থেকে এনেছেন? আমি যশোর থেকে আইছি ভাই। যশোর থেকে এসেছেন, অনেক দূর। আপনি কোথা আমি থেকে? এই তো মতলব পৌরসভা আর কি, বাইশপুর, পশ্চিম বাইশপুর। এটা তো একটা আনন্দের বিষয় হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। উনি এই গরুটি আপনি 155 বলছেন? যে যে আরো 55 বলছি, অনেক যে আলোচনা চলছে আর কি। হ্যাঁ, আলোচনা চলছে। যাই হোক, আপনারা গরুটা দিয়ে দেন, যেহেতু উনি শখ করে দামে দরে হইলে দেবো, দামে দরে হইলে দেবো। দামে দরে হলে দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, এই যে গরুটি, এই কত টাকার মধ্যে আপনাদের আসলে দামাদামি চলছে? আমি 70 রুপে যাইতে বলছি, আর 60-এর ভিতরে যাইতে হইছে। তাহলে তো কাছাকাছি আছে। তাহলে তো কাছাকাছি আমার আছে। লস হইতাছে, 70 বেচলে লস হইতাছে। এটাই তো আনন্দ, এটাই তো দুইজনের মধ্যকার মিলামেশা। দিয়ে দেন না? না ভাই, হইতাছে না, চালান বাঁচতাছে না। আপনি কি আর পারবেন কিনা? আমি তো বাড়ার জন্য যে আমি টাকা বেড়া দিয়ে দিছি, বুঝছেন? টাকা সহ দিয়ে দিচ্ছেন। টাকা পছন্দ হয়েছে গরুটা? পছন্দ হয়েছে এবং দামে পছন্দ হলে আমি নিয়ে যাবো। হইলে দিয়ে দেন, দিয়ে দিলে আমাদেরকে জানাবেন। বাচ্চা কতর ভিতরে? আমি কতর মধ্যে আলোচনা? 55 আর 70 এর মধ্যে মনে হয় আলোচনা। 50, 60 আর 70 এর মধ্যে আলোচনা চলছে তাদের। এই গরুটা নাকি? এই যে মাঝের এই গরুটা, এই গরুটা, এই যে এই গরুটা। ছোট গরু। গরুটা দেখতে খুব সুন্দর, তবে দামে হয়ে গেলে দিয়ে দেন। দামে দরে যদি হয় গরু দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, গরুর যে হাটটি সেটি আসলে তিনি ছোট গরু দাবি করছেন, তবে গরুটা দেখতে সুন্দর, আপনার পছন্দ অনেক চমৎকার। গাজীপুর থেকে আমাদের সঙ্গে হাবিব যুক্ত রয়েছেন, চট্টগ্রাম থেকে ইকবাল হোসেন মানিক যুক্ত রয়েছেন, বাবু আশরাফ। আমরা আসলে এক এক করে দামগুলো জানাবো। পুরো বাজারটি আমরা একটু ঘুরে দেখাতে চাই। আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যে বাজারটি রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন? ঢাকা থেকে। গরু ক্রয় করেছেন, কার সঙ্গে এসেছেন? ফ্যামিলির সাথে এসেছি, কয় করে ফাইনাল তো দেখতেছেন নাকি? যেটা দামানো হয়ে ওইটাই আমার। ওইটাই। আপনার নাম কি? জিহাদ। জিহাদ। আপনাদের গরুই দামাদামি চলতেছে? ঠিক আছে, শুভকামনা রইলো। এটা আমাদেরকে দেখছেন সরাসরি। এটা কততে বিক্রি হলো? 1,28,000 বিক্রি হয়েছে। এটা ওজন কতটুক? সুপ্রিয় দর্শক, 1,28,000 এই গরুটি বিক্রি হয়েছে। প্রচুর বেচা কেনা আসলে এই বাজারটিতে, এই হাটটিতে প্রচুর বেচা কেনা রয়েছে। মুরব্বীরা থেকে শুরু করে সব ধরনের বয়সী মানুষজন এই জায়গাটিতে রয়েছেন। এই গরুটার মালিক কে? এই গরুর মালিক নাই এখানে? বিক্রি হয়ে গেছে নাকি? সুপ্রিয় দর্শক, এই যে গরুটা, এই গরুটাও কিন্তু দেখতে চমৎকার, এবং এই গরুটির এটার ওজন কেমন? 6 মণ। দাম চাচ্ছেন কত? 190 হলে বিক্রি করে দিবেন? 190 হলে বিক্রি করে দিবেন। আপনি কোথা থেকে নিয়ে আসছেন এটা? আপনারা ফরিদপুর থেকে। ফরিদপুরের আসলে বিক্রেতারাই সবচেয়ে বেশি এই হাটটিতে। আরো একটি গরু আসলে দেখা যাচ্ছে, আমরা একটু দেখাচ্ছি। এই গরুটা মনে হয় অসুস্থ হয়ে গেছে গরমে, যেহেতু তীব্র গরম এই গরুটা অসুস্থ হয়ে গেছে। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে একজন যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনার গরু কোনটা? আমার বেহারি আছে। কোথা থেকে এনেছেন? এই আমরা এদিকে বাজার। মতলব এই বাড়ি আপনার? হ্যাঁ, বেচা কেনার অবস্থা কি? খুব সুন্দর, ভালো। সুপ্রিয় দর্শক, আমরা বাজারটি একটু দেখাই, ঘুরে দেখানোর চেষ্টা করছি। বাজারটিও বড়, এবং এখানে প্রচুর ক্রেতাদের যে সমাগম সেটি আসলে রয়েছে। আমাদের সঙ্গে মাঝারুল ইসলাম মিথুন যুক্ত রয়েছেন, মান্দারদলি থেকে শাহিন হুসাইন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সৌদি আরব থেকে মাঝারুল যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই যে বাজারটি রয়েছে, সেই বাজারটির পুরো বাজারটি আমরা ঘুরে দেখাবো। আমরা একটু বাজারের সামনের দিকে যাব। আপনি কোথা থেকে এসেছেন? আমি যে মতলব থানারি। আমরা কয়টা গরু এনেছেন? 3টা আনছিলাম, একটা বিক্রি হয়েছে আর 2টা আছে। সুপ্রিয় দর্শক,
এই যে গরুর যে হাটটি রয়েছে, কোনটা গরু কোনটা? খাবারের গরু এদিক থেকে ওই শেষ কথা পর্যন্ত, তাই আমরা গরু বিক্রি করবো কেউ কোনো। সেটা দাঁড়ান, কোন মানে কয়টা গরু কোথা থেকে নিয়ে এসেছেন? আমরা উত্তর নলের থেকে নিয়েছি, আমাদের গরু আছে 12টা, তাই আমরা এদিক থেকে আমার গরু আছে। বিক্রেতারা কোনো যারা গরু পেলেছে তারা কোনো কম দামে গরু বিক্রি করবে না, তারা লালন পালন করছে অনেক কষ্ট করে, তাই তারা মানে ন্যায্য মূল্য চায়। ন্যায্য মূল্য চায়। এই গরুটার ওজন কেমন, দাম কেমন যাচ্ছেন? এটা 8 মণ ওজন হবে, 3,20,000 চাচ্ছি আমরা। এটা 3,20,000, এটা পুরো কালো। একটু ভালো করে দেখান না, একটু দেখাই। আমরা আমাদের যারা বিদেশি অনেক ভাইরা রয়েছেন, তারা প্রবাসে বসে দেখছেন। ওমান থেকে রিয়াদ মোল্লা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কত চাচ্ছেন এটা? 3,20,000 চাচ্ছি। 3,20,000। সুপ্রিয় দর্শক, 3,20,000 আমরা কথা বলেছি। সুপ্রিয় দর্শক, অনেকে একদমে আসলে বলছেন যে তারা একদমে হলে মূল্য কিনবেন, এবং বাজারের উপরেও আসলে ফ্যানের ব্যবস্থা রয়েছে। তারা আসলে পাখা চালিয়ে দিয়েছেন যেন এই গরমের মধ্যে কিছুটা হলেও। কাকা, আপনার গরু কোনটা? আমার এই তিনটা। এই তিনটা? জি। তিনটার মধ্যে এই বড়টার দাম কত? এটার দাম 150। 150। এটার ওজন কেমন হবে? এটা ওজন প্রায় 5 মণ। প্রায় 5 মণ হবে। আপনি কোথা থেকে নিয়ে আসলেন? এটা আমার বাড়িরই, আমার নিজের হাতের গরু। আপনার গ্রাম কোথায়? ডাকিরগাঁও। ঢাকিরগাঁও। পাশাপাশি বাজারে তো মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে। জি, কথা আছে। আসলে সবার গরু যদি না নিয়ে আসে একটা বাজার জমে না, সেই জন্য দূরের থেকে এসে গরু দেয়। হ্যাঁ, দূর থেকেও আপনাদের বাজার অনেক পরিচিত, এই কারণে দূর থেকেও মানুষজন আসছে নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি, এবং এই যে এই বাজারটি রয়েছে, এই গরুটিও আমরা একটু দেখাই। এই গরুটা এটা আপনার নাকি? কোথা থেকে নিয়ে আসলেন? চুঙ্গাডাঙ্গা। চুয়াডাঙ্গা? ওরে বাবা, এটা তো অনেক দূর থেকে। এটার ওজন কেমন? 6.5 মণ। 6.5 মণ। দাম চাচ্ছেন কত? 220। 2,20,000 টাকা চাচ্ছেন। কত হলে ছেড়ে দিবেন? 85। 85 হলে ছেড়ে দিবেন। গরুটার ওজন বলে দেন আর দামটা বলে দিয়েছেন তো। এটা কি জাতের গরু? এটা হলো আপনার নেপাল জাত। নেপালি জাতের গরু। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এসে বাজারে ঘুরলে ওনাকে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই গরুটা, অনেকে একটু ছোটের মধ্যে চায়, একটু সুন্দর একটা গরু। এই গরুটার ওজন কত? কত 4 মণ নিবো, 3.5 মণ। 3.5 মণ। দাম চান কত? এটা আমার না তো, এটা আরেকজনের। ও, এটাও আপনার? এটার দাম চান কত? ওটার দাম চাই হইলো আপনার 45,000, 1 লাখ। 1,45,000 চাচ্ছেন। কত হলে ছাড়বেন? 30। 30 হলে ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক, যারা ছোট গরু চাচ্ছেন সেটিও পাচ্ছেন। আমরা একটু বাজারের সামনের দিকে যাই, সেখানে গিয়ে দেখি আসলে বেচাকেনা কেমন হচ্ছে। আমরা তো ক্রেতাদের অনেক বেশি এখানে উপস্থিতি আমরা দেখছি। আমরা একটু বাজারের এই বাম দিকে যাই, হাসলিগড়ের দিকে গিয়ে দেখি আসলে সেখানকার অবস্থা কি, সেখানে কি পরিমাণ গরুর বেচাকেনা রয়েছে। পুরো বাজারটিতে যেহেতু সামিয়ানা টানানো হয়েছে, বাজারটি অনেক বড়। আমরা একটু ঘুরিয়ে দেখাই। বাজারটি অনেক বড় আকৃতির বাজারটি। যেহেতু এই বাজারে অনেক বেশি গরু উঠেছে, গরু ছাগলও রয়েছে। এখানে ছাগলেরও যেই সংগ্রহ সেখানে আমরা দেখছি। এটা কি আপনি বিক্রির জন্য? এটা খাসি? খাসি। এটা ওজন কেমন? ওজন 14 কেজি হইব। 14 কেজি। দাম চাচ্ছেন কত? 15,000। 15,000 চাচ্ছেন। 15,000। কত হলে বিক্রি করবেন? 12। এটা জাত কি? এটা রাম। সুপ্রিয় দর্শক, অনেকেই ছাগল নিয়ে এসেছেন। আপনি কয়টা নিয়ে আসছেন? আমি আনছি 3টা। 3টা। এই যে এই কালোটা দাম চাচ্ছেন কত? এটা 18.5। ওজন কেমন? 12 কেজি হবে। 12 কেজি হবে, 18.5। মোটামুটি ভালো সংগ্রহ রয়েছে এখানে। ছাগলের হাটেও অনেক ছাগলের যে আপনি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। কোনটা দাম হাঁকাচ্ছেন? এই যে এটা হাঁকাচ্ছিল। এটাই দাম হাঁকাচ্ছেন। কত বলেছেন? এটা 8,000 টাকা বলছি। এই কালোটা 8,000 টাকা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনি কোথা থেকে এসেছেন? মতলব থেকে বাজার। বাজার থেকে। সুপ্রিয় দর্শক, আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার। আসলে অনেক বছরের তো আপনার অভিজ্ঞতা, গরুর বাজারে দাম কেমন আসলে? মোটামুটি আছে, ভালো খারাপ না। মোটামুটি কম না বেশি? কম না বেশি না। ঠিক আছে, জাহাঙ্গীর সাহেব তিনি বললেন। পুরো বাজারটাই আমরা ছাগলের বাজারে কিছুটা বেশি তিনি কিনতে এসেছেন বলে হয়তো বা বলছেন। এই পাশটিতেও বড় গরুগুলোর যে সংগ্রহশালা সেটি রয়েছে। বাজারে অনেকে এখনো পর্যন্ত ঢাকা থেকে ফিরেননি বিধায় আজকে হয়তো অনেক বাজারে বেচাকেনা তেমন হয়নি, তবে এই বাজারটিতে প্রচুর সংখ্যক বেচাকেনা রয়েছে। আমরা একটু দেখাই। সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইয়ামিন হোসাইন, তিনি দাম মনে হয় একটু বেশি। রুহুল আমিন মন্তব্য করেছেন। রিয়াদ মোল্লা, তিনি ওমান থেকে। এটা কি বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি হয় নাই। গরুটা তো দেখতে খুব সুন্দর। এটার বয়স কেমন? আমরা একটু দেখাই, ওনার সাথে কথা বলি। উনি কোথা থেকে, আপনি কোন জায়গা থেকে এটা নিয়ে এসেছেন?
উদমদি থেকে। এটার ওজন কেমন? 3.5 মন। 3.5 মন। দাম চাচ্ছেন কেমন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা মূল্য চাচ্ছেন। কত হলে ছেড়ে দিবেন? 30-35 হলে ছেড়ে দিবেন। এই একটাই পেলেছেন নাকি এবার শখ করে? না, দুইটা আর বাইতে আছে কালকে না। আপনি সবসময় কত বছর যাবত গরু লালন পালন করেন? আজকে প্রায় 20-30 বছর। 30 বছর। আর প্রতি বছরই দুই একটা বিক্রি করেন নাকি? এটার কি জাত? এটা দেশি? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই গরুটার তিনি 30-35 হলে হয়তো ছেড়ে দিবেন, তিনি যা বলছেন। আমরা একটু আরেকটু সামনের দিকে যাই। সামনে আরো একটি গরু রয়েছে, এই গরুটাকে আমরা একটু দেখাই। এই গরুটা কি বিক্রি হয়েছে নাকি? না, হয় নাই। এটার ওজন কেমন? 4.5 মন। 4.5 মন। দাম চাচ্ছেন কত? 70,000। 1 লাখ। 1,70,000, 4.5 মন। কত হলে ছেড়ে দিবেন? 1,50,000-55,000 বাটার রেট? বাটার রেট। 1,55,000 হলে ছেড়ে দিবেন। গরুটাও দেখতে সুন্দর। কোথা থেকে এসেছেন? শিরমন্দি 5 নম্বর। একই সাথে এসেছেন? সুপ্রিয় দর্শক, শিলমন্দি থেকে তিনি এই গরুটি নিয়ে এসেছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই গরুর হাটটিতে এসেছেন। এবং আমরা একটু যে হাসলি গড়টি রয়েছে এখানকার যে অবস্থা আমরা সেটিও একটু দেখানোর চেষ্টা করব। যারা এই জায়গাটিতে রয়েছেন প্রচুর বেচাকেনা হয়েছে মনে হচ্ছে। তাদের ভালো বেচাকেনা রয়েছে। আমাদেরকে কি একটু 1 মিনিট সময় দেওয়া যাবে কিনা? কেমন হচ্ছে বেচাকেনা একটু যদি বলতেন, আপনার নামটা বলে পরিচয় দিয়ে। আমি মুক্তার হোসেন মহিম। বেচাকেনা ইনশাল্লাহ হয়তো বাজার একটু গরু আছে অনেক, ক্রেতা একটু কম। তবে আপনি কি জানেন যে অন্যান্য বাজারের চেয়ে আপনাদের বাজারে ক্রেতা বেশি এবং বিক্রিও বেশি হচ্ছে? আমি তো অন্যান্য বাজারে যাই না, আমি তো আমার বাজার নিয়ে আসি, আমি বলতে পারি না। আমরা অন্যান্য বাজার ঘুরে দেখেছি, সেখান থেকে আপনার এখানে ক্রেতাও বেশি, বেচাকেনাও বেশি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে কাস্টমার আছে, বেচাকেনি হইতেছে, ইনশাল্লাহ শুরু হয়েছে। প্রতিদিন চলবে কিনা? আগামীকাল থাকবে আপনাদের? ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, রোববার পর্যন্ত। রবিবার পর্যন্ত এই হাট থাকবে? হ্যাঁ, ইনশাল্লাহ। জায়গাটা তো অনেক বড়, দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসছে, ক্রেতারা। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আসছে। আপনার গতকালকে একটু বৃষ্টি হয়েছে আমাদের এই বাজারে, কিন্তু এখনো কিন্তু পুরো শুকনো। অন্যান্য বাজারে কিন্তু এত শুকনা না থাকে না, কাদা থাকে, লোদ কাদা থাকে। আমাদের বাজারে কিন্তু ওরকম নাই। যারা দূর দূরান্ত থেকে ক্রেতারা আসবে, অনেকে আমাদেরকে চাঁদপুর, মতলব উত্তর, দক্ষিণের বিভিন্ন জায়গা থেকে দেখছে, তাদের জন্য কিছু বলার আছে কিনা? তাদের জন্য আমি বলবো, যেহেতু আমাদের বাজারে আমরা আসিল নিয়েও কোনো দর কষাকষি নাই, কোনো ঝামেলা করি না, আমরা এরা মন মতো দিয়ে যায়, এরকমই আমরা রাখি। বেশিরভাগ বাজারে তো হাসলি নিয়ে খুব খেলা দেখার মতো হয়। না, আমাদের এখানে এরকম নাই। আমাদের এখানে আমরা ক্রেতারা মন মতো দিয়ে যায়, আমরা ওরকম কোনো চাপাচাপি নাই। অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আপনাদের কি কি ব্যবস্থা আছে? ফ্যানও রয়েছে দেখলাম। আমাদের এখানে তিরপাল রয়েছে, ফ্যান রয়েছে, তারপরে যে ব্যাপারী যারা আছে এদের জন্য থাকারও আলাদা ব্যবস্থা রয়েছে। থাকারও, যেহেতু ফরিদপুর থেকে অনেকে এসেছে। হ্যাঁ, অনেকেই আসছে ওইখান থেকে। এদের থাকার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আর এদের সর্বোচ্চ আমরা সুবিধা আমরা দিয়ে রাখি সবসময়। এরা প্রতি বছরই আমাদের এখানেই আসে। বাজারে এসে কোনো ধরনের যদি আপনারা সমস্যা ফেস করেন, আপনারা সরাসরি এই হাসলি করে চলে আসবেন। এবং এখানে নিরাপত্তার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে সারাদিন ছিল আমাদের এখানে। আজকেও ইনশাল্লাহ আমাদের মতলব থানার অফিসার ইনচার্জ স্যার এখানে লোক দিয়েছে, সর্বক্ষণ লোক আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বদা প্রোটেকশন দিচ্ছে। মানুষদেরকে এই সেবাটা আপনারা খুব ভালোভাবে দিচ্ছেন। যারা আসবে তারা খুব নির্বিঘ্নে আসতে পারে কিনা, কিভাবে আসবে একটু যদি বলতেন। আমাদের এখানে আসলে কোনো ধরনের কোনো ঝামেলাও নাই, কোনো ধরনের সমস্যাও নাই। সর্বদা খুব ভালোভাবে আসতে পারবে, গরু নিতে পারবে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। যারা আসবে মতলব উত্তর থেকে, তারা কিভাবে আসবে যদি বলতেন। এরা তো আপনার বাজারে এসে, হ্যাঁ, মতলব বাজার থেকে বা যদি উত্তর থেকে আসে তাইলে হচ্ছে আপনার ওই যে বাইপাস সড়ক দিয়ে এখানে আসা যায়, মতলব সেতু হয়ে ঢাকিরগাঁও বললে, ঢাকিরগাঁও ব্রাকবি সংলগ্ন বললেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। জি, ইনশাআল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই যে বাজারটিতে পুরো ক্রেতা এবং বিক্রেতাদের পুরো জায়গাটি আসলে পরিপূর্ণ হয়ে আছে। একজন গণমাধ্যম কর্মীকে, যাকে সবসময় ক্যামেরার পেছনে দেখা যায়, তাকে খবর সংগ্রহ করতে আসতে দেওয়া গেছে। গরুর বাজার ঘুরে আপনি আসলে কেমন দেখছেন? ভালো, ঢাকিরগাঁও গরু বাজারে মোটামুটি ভালো একটা বাজার। হ্যাঁ, অনেক গরুর সমাগম, ক্রেতার সংখ্যা অনেক বেশি। সর্বোপরি ভালো লাগছে বিষয়টা। বেশ কয়েকটি বাজার তো আপনি ঘুরে দেখেছেন, কেমন মনে হয় এই বাজারটি? ভালো, নিঃসন্দেহে ভালো। এমনকি কোনো রকম কোনো ঝামেলা নাই। সুন্দরভাবে ক্রেতারা গরু কিনছে, বিক্রেতারাও ভালো দাম পাচ্ছে মনে হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে। ধন্যবাদ আপনাকে।
আপনারা সময় দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পুরো বাজারটি অনেক বিশাল আকৃতির এবং প্রচুর ক্রেতা বিক্রেতাদের সমাগম রয়েছে। এই পাশটিতেও বাজারের গরুগুলো রয়েছে। আমরা আবারও একটু ভেতরের দিকে গিয়ে একটু বাইরের দিকে এই পাশটা একটু দেখাই। এই গরুটা তো অনেক বড় দেখা যাচ্ছে। এই গরুটাকে আপনারা নিয়ে এসেছেন নাকি? একটু যদি বলতেন কতটুকু ওজন? 6 মণ। 6 মণ হবে। কোথা থেকে নিয়ে এসেছেন? মতলব থেকে। থেকে অনেক কষ্ট করে শখ করে পেলেছেন। জি। আপনাকে দেখলে মনে হয় খুব শৌখিন ভাবে পেলেছেন গরুটাকে। দাম চাচ্ছেন কত? বিক্রি হয়ে গেছে 1,80,000। তাই নাকি? বিক্রিও হয়ে গেছে? 1,80,000 বিক্রি। 1,80,000 টাকায় তিনি এটা বিক্রি করে ফেলেছেন। কিনলো কে? কোন জায়গার মালিক? মালিক মতলবের। মতলবের তিনি আসলে। গরুটি কত মন হবে? 6 মন বললেন। 1,80,000 বিক্রি হয়েছে। আরো একটি গরু দেখা যাচ্ছে। এই গরুটিও বিক্রয় হয়েছে। কত দামে বিক্রি হয়েছে সেটি আমরা জানতে পারিনি। এই যে এই গরু বাজারটি রয়েছে, পুরো বাজারটিতেই আসলে এটা কততে কিনলেন? 1,23,000। 1,23,000। আপনারা কোথা থেকে এসেছেন? চরপাতালিয়া দিঘা। চরপাতালিয়া। আসসালামু 1,23,000 1,23,000 কিনলেন? হ্যাঁ। সুন্দর হয়েছে গরুটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই গরুটা 1,23,000 টাকায় আসলে বিক্রয় হয়েছে। আমরা একটু এই যে বাজারটি রয়েছে সেই বাজারটির পুরো আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই বাজারটিতে আমরা একটু সামনে যাব, একটু দেখানোর চেষ্টা করি এই গরুটাতে আসলে কততে বিক্রি হয়েছে। এই গরুটাতেও আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এটা কে কিনেছে, কত দামে বিক্রি হলো? 1,06,000। 1,06,000 টাকায়। ওজন কেমন হবে? ওজনটা তো বলতে পারি না। 1,06,000 টাকায় এই গরুটা বিক্রি হয়েছে। 1,06,000। আপনাদের বাড়ি কোথায়? চরনীলক্ষী। আপনারা ক্রেতা? বিক্রেতা। কেমন হবে ওজন? ওজন 3 মণ হবে। কততে বিক্রি হয়েছে? 1,05,000 বিক্রি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটু বাজারটি আবারও একটু সামনের দিকে যাব এবং বাজারটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এই বাজারটিতে ক্রেতাও বেশি, সেহেতু হেঁটে দেখানোটাও আসলে অনেকটা কষ্টের পুরো জায়গাটিতেই। এবং আমরা একটু এই পাশটিতে দেখাই যে ঈদ আসলেই যে বাচ্চাদের কতটা আনন্দ বেড়ে যায়। বাচ্চারা এখানে খুব আনন্দে মেতে উঠেছে। তারা এখানে। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি বড়দিয়াতে। বড়দিয়া। হ্যাঁ। বাজারে এসে কেমন লাগে? আনন্দ লাগে। ভালো লাগে। কিছু খেয়েছো? হ্যাঁ, কি? ফুচকা। ফুচকা খেয়েছো? প্রিয় দর্শক, পুরো বাচ্চারা আমাদেরকে চারদিক ঘিরে রেখেছে। তারা এই জায়গাটি থেকে এসেছে। একটা গরু আসতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা কত? 75 1,75,000 বিক্রি হয়েছে। তার কত দামে আপনি ক্রয় করেছেন? আমি কিনছি 1,75,000 টাকা। কোথা থেকে এসেছেন? চর্মগঞ্জি মতলবের খবরের 1,75,000। আপনার নামটা কি? আসলাম প্রধান। দাম কেমন মনে হলো? রিজনেবল প্রাইস। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর প্রাইস। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তিনি এই গরুটিকে কিনেছেন 1,75,000 টাকায় এবং এটা আমরা দেখিয়েছি বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দটা যাদের, তারা হচ্ছে বাচ্চারা। এই পাশে একটু ছাগলের আরো 2-1টা ছাগল একটু দেখাই আপনাদেরকে। যেহেতু পুরো হাটটাতে এসেছি, পুরো হাটটাই আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে এই পাশটিতে খাসি ছাগল সহ এটার তো মোটামুটি বড়ই দেখা যাচ্ছে। এটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? বাড়ি থেকে নিয়ে আসছি। মানে বাড়িটা কোথায় আর কি? কাজীর বাজার থেকে। হ্যাঁ? কাজীর বাজার। দাম চাচ্ছেন কেমন? 30,000 টাকা। 30,000 দাম চাচ্ছেন। সুন্দর। এটা ওজন কেমন হবে? কত হবে? 20 কেজির উপরে হবে। শখ করেই পেলেছেন? জি। সুপ্রিয় দর্শক, তারা শখের প্রাণীটিকে তারা আসলে বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন এই জায়গাটিতে। পুরো বাজারটিতেই অনেক বেশি খাসি এখানে এই পাশটিতে রয়েছে। কোনটা বিক্রয় হলো? আপনি ক্রেতা না বিক্রেতা? কোনটা বিক্রয় হলো? এখনো চাচ্ছেন? জি। ঠিক আছে। কত দাম বলেছেন? 9,000। বলেছেন। ওজন কেমন হবে? 8 কেজি। সুপ্রিয় দর্শক, আরো একটি গরু বিক্রি হয়েছে। এই গরুটি দেখি। এই বাজারটি অনেক বেশি জমজমাট এবং এই বাজারটিতে অনেক বেশি বেচা কেনাটাও অনেক বেশি। এটা কত টাকা? বিক্রি হলো? কত দাম চেয়েছেন?
সুপ্রিয় দর্শক, গরুগুলো বের করে নিয়ে যাচ্ছেন যেহেতু এই পাশে রোদ রয়েছে কিছুটা। এই পাশে আরেকটা বড় গরু রয়েছে, আমরা একটু এই গরুটাকে একটু দেখাই। একটু এই পাশের গরুটাকে আমরা একটু দেখাই। এটা আপনার নাকি? এটা কোথা থেকে নিয়ে আসলেন? এটা 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ড থেকে। আপনার বাসা এখানেই? আমরা একটু এই গরুটাকে একটু দেখাই। এই গরুটা একটু এই পাশ থেকে দেখাই। এই পাশে আপনার এটার ওজন কেমন হবে? এটা ওজন 6 মণ হবে। 6 মণ হবে। দাম চাচ্ছেন কত? দাম তো 2.5 লাখ। 2.5 লাখ টাকা দাম চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 2 রুপে বিক্রি করুন। 2 হলে বিক্রি করবেন? হ্যাঁ 2 রুপে যাইতে হবে। 2 এর উপরে গেলে তিনি বিক্রি করবেন বলছেন। কমই বলেছেন। এই গরুটা কার? এই গরুটা আপনার? আপনি দেখতেও সুন্দর, আপনার গরুটাও দেখতে সুন্দর। এইটার দাম চাচ্ছেন কত? ভাই এটার দাম চাচ্ছি 2,40,000। 2,40,000। আপনি একটা গরু নিয়ে এসেছেন? হ্যাঁ আরেকটা আছে ওইখানে। হ্যাঁ, গরু একটা মানুষের সমান আসলে। ওজন কেমন হবে? ভাই এটা ওজন আছে 7.5 মণ। 7.5 মণ হবে। কত চাচ্ছেন? 2,40,000। কে নিয়ে এসেছেন? আমি, আমার বাবা, আরেক ভাই আছে। একই সাথে। আর অন্য কোনো বাজারে নেননি? আছে? না এই বাজারে এই প্রথম। কেউ দাম বলেছে এখনো? হ্যাঁ বলছে। কত পর্যন্ত গিয়েছে? 2.10 এমন করছে। সুপ্রিয় দর্শক, তারা শখ করে এই গরুটিকে পেলেছেন। একটাই গরু আপনার? ভাই আরেকটা আছে ওইখানে, 3টা ছিল, একটা বিক্রি করে ফেলছি। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? ভাই আমার নাম হলো ইয়াসিন, আর আমাদের বাড়ি হলো নবকলস। নবকলস। জি ইয়াসিন তিনি নিয়ে এসেছেন তার গরুকে। এই পাশটিতে ছোট গরুরও অনেক সংগ্রহ রয়েছে। এটা কার? এটা আপনার? জি। এটার ওজন কেমন? এটা ওজন 5.5 মণ হবে। 5.5 মণ। জি। আর দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 2 লাখ বা 1,80,000। 1,80,000 হলে বিক্রি করে দিবেন নাকি? আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি উদুমদি থেকে। এই যে গরুর বাজারটিতে প্রচুর ক্রেতা, আমরা একটু চারপাশে একটু ঘুরে দেখাই যে প্রচুর ক্রেতা রয়েছে। দাম বলেছে কেউ? বলছে। দাম বলছে না, ক্রেতা রয়েছে যেহেতু দাম বলবে অবশ্যই। আমরা আরো একটু ছোট গরুগুলো কিছু রয়েছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে বাজেট ফ্রেন্ডলি যত রকমের গরু চাচ্ছেন সকল কিছু এখানে রয়েছে। লুদুয়া থেকে সালেহ আহমেদ যুক্ত রয়েছেন, ইয়ামিন যুক্ত রয়েছেন সিঙ্গাপুর থেকে। আমরা লাইভটির একেবারে শেষ পর্যায়ে রয়েছে, দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছি। এই পাশে কিছু ছোট গরু আমরা একটু দেখিয়ে বিদায় নেব। এই গরুটা কার? এটা আপনার? দাম চাচ্ছেন কত? 1.20। কত হলে ছাড়বেন? সারুম 1 লাখ হলে সারুম। এটা 1 লাখ হলে ছেড়ে দিবেন। ওজন কেমন হবে? ওজন 3 মণ আছে। ওজন 3 মণ হবে। যারা 3 মণের মধ্যে গরু যাচ্ছেন তারা এই পাশটিতে এসে আসলে খোঁজ করে দেখতে পারেন। প্রচুর ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় রয়েছে। আমরা একটু ওই প্রান্তে গিয়ে আমরা শেষ করে দিব। আপনি কোথা থেকে নিয়ে এসেছেন এটা? বোয়ালিয়া থেকে নিয়ে এসেছেন, মতলব দক্ষিণের বোয়ালিয়া থেকে। আর দর্শক, যেহেতু তীব্র গরম, এর মধ্যেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু এই পাশটি দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি। আপনার গরু কোনটা? আমরা এই গরুটা দেখিয়েছি কিছুক্ষণ আগে। এই পাশটিতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একটু সামনে যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। যতটাই বেলা আসলে বাড়তে শুরু করেছে ততটাই মানে বেলা ডুবতে শুরু করেছে ততটাই আসলে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। যেহেতু আজকে শুক্রবার, অনেকে নামাজ পড়ে তারা রিল্যাক্স হয়ে আসলে এসেছেন গরুর বাজারে। পুরো বাজারটি আমরা একটু ঘুরে দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম। বাজারটি অনেক বিশাল, এটিকে আসলে বলে বা দেখিয়ে শেষ করা যাবে না। এই পাশটিতে এই যে গরুটা, এই গরুটাও অনেক চমৎকার। এই গরুটিকে নিয়ে এসেছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি নিশ্চয়ই এটা নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ। কোথা থেকে এনেছেন? ফরিদপুর থেকে। একটু গরুটাকে আমরা একটু দেখাই। এটার ওজন কেমন হবে? কাস্টমারে কয় 10 মণ, কেউ কয় 10.5 মণ এমন হবে। দাম চাচ্ছেন কত? আমি চাইছি 3,30,000। 3,30,000 দাম চেয়েছেন। কেমন হলে বিক্রি করবেন? 2-4 হাজার, 5 হাজার, 10 হাজার, 5-10 কম হলে বিক্রি করে দিবেন। পাশেও আরেকটা গরু রয়েছে, এই গরুটাকে একটু দেখানোর চেষ্টা করি। এটাও আপনার গরু না? এটা কার? এটা কার? এটা অন্য বিক্রেতার। এটা আপনারই শুধু একটাই? সুপ্রিয় দর্শক, এই পাশটিতেও অনেক বেশি আসলে গরুর সমাগম ঘটেছে। আমরা একটু সামনের দিকেও যাব। ঢাকিরগাঁও বালুর মাঠের এই জায়গাটিতে যেহেতু কাদা নেই, সেহেতু বিক্রেতারা এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যেই এই গরুর বাজারটিতে এসেছেন। এই গরুটা কার? এটা কার? আপনার? কোথা থেকে নিয়ে এসেছেন? আমি আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। এটার দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছি 220। 220 চাচ্ছেন। ওজন কেমন হবে? ওজন 7-8 মণ হবে। 7-8 মণ হবে। সুপ্রিয় দর্শক, এই গরুর রংটি অনেক সুন্দর, তিনি ফরিদপুর থেকে নিয়ে এসেছেন।
আমরা একটু সামনের দিকে যাই, একটু এই পাশটিতে দেখানোর চেষ্টা করি। একটু আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা এটা কি বিক্রি হলো নাকি? কততে? এটা 25-এ বিক্রি হলো। এটা সুপ্রিয় দর্শক, এই গরুটিও দেখতে সুন্দর, 1,25,000 টাকায় গরুটা বিক্রি হয়েছে। গরুটি দেখতে কিন্তু চমৎকার, একটু সামনে থেকে দেখাবো। মাজারুল ইসলাম তিনি মন্তব্য করেছেন পুরো লাইভে তিনি গরুর বাজার দেখে নিজে খুব উপভোগ করেছেন। আমরা একটু এই পাশটি একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে একটি গরু রয়েছে, এই গরুটাও দেখতে অনেকটা সুন্দর। এই গরুটা কার? এটার দাম চাচ্ছেন কত? 1,80,000। 1,80,000 যাচ্ছেন। কত হলে বিক্রি করে দিবেন? 70। কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি নীলক্ষী। নীলক্ষী। কয়টা গরু আপনার? 6টা। 6টা গরু নিয়ে এসেছেন। এটা কত চাচ্ছেন? 1,80,000। এখনো পর্যন্ত দাম বলেছে? জি। কত বলেছে? 65 বলেছে। সুপ্রিয় দর্শক, এই যে হাটটিতে প্রচুর গরু চারপাশে আমরা দেখালাম যে প্রচুর গরু এই পাশটিতে রয়েছে। আপনার গরু কোনগুলো আপনি আবদার করেছেন? আপনার বড় গরু কোনটা? এটার দাম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। একেবারে অল্প দামে। ওজন কেমন? ওজন হবে 5 মণ। 5 মণ হবে? 5 মণ হবে। এখনো পর্যন্ত ক্রেতারা দাম বলছে 35 বলেছে। খুব কাছাকাছি তো গিয়েছে। হ্যাঁ, কাছাকাছি গেছে, কিন্তু বর্তমান যেই দ্রব্যমূল্যের বাজার আর কি, আমাদের 1.5 লক্ষ টাকা পোষাইতেছে না। দাম অনেক বেশি আর কি খাবারের দাম অনুযায়ী। তারপরে আমরা অল্প দামে দিতেছি। তাও কয়টা গরু নিয়ে এসেছেন? আমি একটাই নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা পুরো গরু বাজারটিতে ছিলাম। যেহেতু তীব্র গরম, সৌদি আরব থেকে মেহেদি খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন। লুদুয়া থেকে সালেহ আহমেদ সহ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা একটু সামনে যাব এবং এখানে গিয়ে আমরা লাইভটি শেষ করে দিব। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যেই হাটটিতে আমরা রয়েছি, এটি হচ্ছে মতলব বাজার থেকে খুবই কাছে এবং খুবই পাশে এই গরুর হাটটি। আপনারা যে কেউ বললেই হবে যে ঢাকিরগাঁওয়ের গরুর হাটটি কোথায়, আপনারা চাইলে এখানে সরাসরি চলে আসতে পারেন। আমরা গরুর বাজারের শেষ প্রান্ত থেকে লাইভটি শেষ করে দিব। আমরা একটু এই প্রান্তে যাই এবং পুরো বাজারটিতে আসলে দেখানো তো অসম্ভব যে আসলে গরুর বাজার মানে যে কতটা বড় একটি হাট। এই হাটটিতে বেচা কেনা অনেক হচ্ছে। আর আরো একটা গরু আসলে একটু দেখানোর চেষ্টা করি। এই গরুটা, এটা কি বিক্রি হলো নাকি? কততে বিক্রি? 1,60,000। 1,60,000 এটা বিক্রি হয়েছে। 1,60,000 টাকায় এটি বিক্রি হয়েছে। এটি খুবই ভালো হয়েছে এটার দামে। সুপ্রিয় দর্শক, আমরা আরো একটু সামনে যাই এবং এখান থেকে বিদায় নেব। এই পাশে গরুকে অনেকে তিনি খাবারও দিচ্ছেন এই পাশটিতে। এটার ওজন আসলে কেমন হবে? এটা কি আপনার গরু নাকি? আপনি কোথা থেকে নিয়ে এসেছেন একটু যদি বলেন। আমাদের বাড়ি হলো মতলব দক্ষিণে বোয়ালিয়াতে, দক্ষিণ নলুয়া আমাদের বাড়ি। দক্ষিণ নলুয়া। এটার ওজন কেমন হবে? আমরা এটা মাপ দেই নেই কতটুকু হবে। দাম কেমন যাচ্ছে? না, আনুমানিক আমি দাম কেমন দেই না। এটা 2,20,000 টাকা দাম যাচ্ছে। কত যাচ্ছেন? 2,20,000 টাকা। 2,20,000 টাকা। আর কিছুটা কম হলে ছেড়ে দিবেন? জি জি জি। আপনার কয়টা গরু? আমাদের 8টা গরু আছে। আপনারা মানে বহু পুরনো ভাবেই আপনারা এগুলো পালন করছেন। জি। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ফরহাদ সরকার আরিফ। ফরহাদ সরকার আরিফ, তিনি এই গরুগুলোকে নিয়ে এসেছেন। তার আরো কিছু গরু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা পুরো বাজারটির একেবারেই শেষ পর্যায়ে রয়েছি এবং আমরা পুরো বাজারটি একটু ঘুরে দেখালাম। আমরা শেষ করে দিব, এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা শেষ করছি। সুপ্রিয় দর্শক, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে যেই পশুর হাটটি জমে উঠেছে, সেই কুরবানির পশুর হাটে গরু এবং ছাগলের যে সমারোহ, ক্রেতা এবং বিক্রেতাদের যে সমাগম, আমরা সেটি থেকে যুক্ত ছিলাম। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এখান থেকে এসেছেন। আমরা শেষবারের মতো যেহেতু দু একজনের সঙ্গে একটু কথাও বলতে চাই। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম জহিরুল ইসলাম খান। আপনি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। পেয়েছেন এখনো কাঙ্ক্ষিত গরু? গরু দেখছি, কিন্তু দামে একটু বলতেছে না। দাম কি বেশি মনে হয়? কি একটু বেশি মনে হয়? একটু বেশি মনে হচ্ছে ক্রেতা হিসাবে। হ্যাঁ। আপনি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। কেমন মনে হচ্ছে দাম? আমি মাত্র তো ঢুকলাম, তো ওইখানে দেখে আসছিলাম। সুপ্রিয় দর্শক, আমার চারপাশে আসলে কি পরিমাণ মানুষজন তারা এখানে, এটা যে কতটা আনন্দের এই বাজারে আসলে, যে এত গরমের মধ্যে
আপনারা কেউ দাওয়াত করলেও হয়তো যাবে না, কিন্তু একজন রয়েছেন, আমরা একটু এই গরমের মধ্যে কেউ তো কাউকে দাওয়াত করলেও যায় না। জি না, কি পরিমাণ মানুষ যেখানে আসে দেখেন। এখানে ঈদের একটা আনন্দ, গরু বেচা কিনা যে আমরা করতে আছি খুব আনন্দ লাগছে। আমার মনে তো মানুষের গরু কাইটা দাওয়াত দিলে এভাবে আসবে না। ইনশাআল্লাহ বাজারটা খুব জমছে, আলহামদুলিল্লাহ। বাজারটা খুব ভালোভাবে জমেছে, এমন একটি জমজমাট বাজারই আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম। বড় বড় গরু এই বাজারে আসছে এখন। বিশাল বড় বড় গরুর দাম কম, ছোট গরুর দাম বেশি। বড় গরুর দাম কম, ছোট গরুর দাম বেশি। ঠিক আপনি তেমনটাই বলেছেন, আমরা তেমনটা বলতাম যে বড় গরুগুলোর যেমন দাম হবার কথা ছিল তার চেয়ে যারা নিয়ন্ত্রণে আছে সেই হিসেবে, এবং মাঝারি ধরনের ক্রেতা যারা একা কুরবানি দেন বা দু একজন মিলে দেন, যারা ছোট পরিবারের, সেই হিসেবে আসলে গরুগুলোর দাম অনেক বেশি, অনেক বেশি। এবং এই জায়গাটিতে আপনি তো বাজারটা ঘুরে দেখলেন, কি মনে হলো? আলহামদুলিল্লাহ, এই বাজারে অনেক অনেক গরু উঠছে, ছোট থেকে বড় মাঝারি ধরনের গরু, কিন্তু দামরা যদি একটু নিয়ন্ত্রণে আসতো তাহলে আমরা একটু কেনাকাটা সুবিধা মতো করতে পারতাম। আপনারা কেমন মূল্যের মধ্যে বা কেমন ওজনের মধ্যে চাচ্ছেন? মনে করেন যে হয়তো দেখা গেল 1,40,50,60 ভিতরে হলে মোটামুটি মানুষের আকার একটা চাহিদা থাকে। যেমন আমি বলি, অনেকে আছে 5 জনে দেয়, 7 জনে দেয়, একটা ভারমুক্তি নিয়ে আসে যে এর ভিতরে আমরা একটা কুরবানি দিব, এরকম দেখা গেছে বাজেটের একটু অতিরিক্ত হয়ে গেলে একটু দুর্বল হয়ে যায়, এরকম আর যদি একটু নিয়ন্ত্রণটা কিনতো তাহলে হয়তো ক্রেতারা কিনতে একটু সুবিধা পাইতো আর। ঠিক তাই। এবং এই যে বাজারটি, এই বাজারটি পুরোপুরি ভাবে, আপনি কি বিরক্ত হয়ে গেছেন কিনা গরমে? কয়টা গরু নিয়ে এসেছেন? পাঁচটা নিয়ে কোথা থেকে এনেছেন? আমার এলাকাতেই। এলাকায় আপনার? অনেকে ফরিদপুর, চুয়াডাঙ্গা থেকে এসেছে। হ্যাঁ তো গরু আমরা বেচতে পারি না, তো আমরা 4টে বেচে চলেছি, আর একটা আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো, আপনার জন্য শুভকামনা রইল। যেহেতু বাজারে এই জায়গাটি সিকিউরিটি ভালো, সবকিছু ভালো, নিয়ন্ত্রণ ভালো, প্রশাসন ভালো আছে, মোটামুটি কোনো হ্যাঁ সবকিছু যারা দূরের থেকে যে বেয়ারিগুলো আসছে খুব ভালোই, কোনো উচ্ছৃঙ্খল কারণে কোনো সাথে কারণ ঝগড়া ঢাও। বড় বাজারগুলোতে আপনি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। কেমন দেখলেন বাজারটা? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দাম রিজনেবল প্রাইস আছে। রিজনেবল প্রাইস আছে। এক একজন এক এক রকম ভাবেই বলছেন। পুরো বাজারটা আমরা এক নজর দেখাই, এখানে দেখালে মনে হবে আসলে 3 ভাগের 1 ভাগ হয়তো দেখা যায় পুরো বাজারের। সেখানে এই জায়গা বাজারটি অনেক বেশি বড়, অনেক বেশি বিস্তৃত, এবং এখানে প্রচুর ক্রেতাও রয়েছেন এই পাশটিতে। আপনি এখান থেকে একটু ওই পাশে চলে যান, আপনি খুব ঝুঁকিপূর্ণ মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা এই জায়গাটি একটু দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম, এবং এত গরমের মধ্যে আমরা খুব সাবধানেই আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম, এবং গরুর যেহেতু সমাগম বেশি, কিছুটা কষ্ট হয়েছিল। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিদায় নেব, আমরা আবারও যে কোনো পশুর হাট থেকে সরাসরি যুক্ত হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।